রাজু, তুই বাড়িতে থাক। তুমি কোথায় যাচ্ছ মা? দেখছো না আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে, মনে হচ্ছে ঝড় উঠবে। হ্যাঁ, এখন তো বৈশাখ মাস, এখন তো কাল বৈশাখী ঝড়ের সময়। অবস্থা ভালো নয় রে, আকাশ মনে হচ্ছে ভেঙে পড়বে। দরজা জানালাগুলো ভালো করে বন্ধ করে বস, আমি যাবো আর আসবো। এই ঝড়ের মধ্যে তুমি কোথাও যেও না মা, আমার কিন্তু খুব ভয় করছে। যেতে তো আমাকে হবেই রাজু, তোর বাবাও তো বাড়িতে নেই, ফিরতে রাত হবে। কালীকে তো মাঠ থেকে বাড়িতে নিয়ে আসতে হবে রাজু। ওই দেখো মা, ঝড় আরম্ভ হয়ে গিয়েছে, তুমি যেও না মা। না না, এখনো ঝড় ওঠেনি, তুই ঘরে থাক, আমি এক্ষুনি ফিরে আসবো কালীকে নিয়ে। তাড়াতাড়ি এসো কিন্তু মা, চারিদিকটা কেমন অন্ধকার হয়ে যাচ্ছে। হে ঠাকুর, মা যেন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে, আমার যে খুব ভয় করছে। কালী, কালী, কোথায় গেলি কালী? তাড়াতাড়ি চলে আয় কালী, তোকে নিয়ে আবার বাড়িতে ফিরতে হবে। এদিকে আকাশের অবস্থা তেমন একটা ভালো না। কোথায় গেলি রে কালী? তাড়াতাড়ি আয়, ছেলেটা বাড়িতে একা আছে, কিছু যেন না হয়। কালী, কালী, কোথায় যে গেল গরুটা? আজকে মাঠে না পাঠালেই ভালো হতো, হঠাৎ করে আকাশটা কালো হয়ে গেল। মা, মা গো, তাড়াতাড়ি ফিরে এসো মা, আমার যে খুব ভয় করছে। এই দেখ রাজু, আমরা এসে গিয়েছি, কোনো ভয় নেই রে। ও মা, তোমরা এসেছো? আর একটু দেরি করলে আমি কিন্তু ভয়েই মরে যেতাম। দূর বোকা, ভয় কিসের? আমি তো আছি। বৈশাখ মাসে এমন ঝড় বৃষ্টি হবেই, এটাই স্বাভাবিক। হাওয়াতে মনে হচ্ছে মেঘটা উড়ে যাচ্ছে, বৃষ্টি বেশি হবে না। বাবা কখন আসবে মা? জানি না রে, বলে তো গিয়েছিল আসতে দেরি হবে। এত ঝড় বৃষ্টি হলে রাতে ফিরতে পারবে কি না কে জানে। ও মা, বৃষ্টি শুরু হয়েছে তো, তুমি এত ঝড়ের মধ্যে বাইরে গেলে মা, তোমার ভয় করছিল না? তা তো একটু ভয় করছিলই, তবে কালীকে তো খুঁজে আনতেই হতো, ওর কিছু হলে কি হতো বলতো? ঝড়টা না হয়ে শুধু বৃষ্টি হলে খুব ভালো হতো। তা ঠিক, তবে ঝড় না হলে এটা কি পেতিস? আম? এটা তুমি কোথায় পেলে মা? ঝড়ে উড়ে এসে পড়েছে, কাল দুপুরে আম পুড়িয়ে শরবত করে দেব, তোর বাবা খেতে খুব ভালোবাসে। আমের শরবত খেতে আমারও খুব ভালো লাগে মা। জানি তো বাবা, তাই তো বানাবো। বৃষ্টি একটু কমেছে বলে মনে হচ্ছে, বাবা দেখবে ঠিকই চলে আসবে। আমিও তো সেটাই চাই, তোর বাবা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসুক। মা, ও মা, কি হয়েছে বল? বাবা কোথায় মা? পুকুরে গেল স্নান করতে। বাবা কালকের কখন এসেছে? আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। কাল ফিরতে পারেনি, আজ সকালে ফিরেছে। সত্যি মা, এই রকম কালবৈশাখী ঝড় আমি আগে কখনো দেখিনি। যা তৈরি হয়ে নে, স্কুলে যেতে হবে তো আবার। আজকের স্কুলে যাব না মা, বাবার সঙ্গে গল্প করব। ধুর বোকা, শুধু শুধু স্কুল কামাই করতে আছে, বাবা তো এখনই কাজে বেরোবে, রাতে দুজনে গল্প করবি। কিন্তু তুমি যে বললে দুপুরে আম পুড়িয়ে শরবত বানাবে, আমি তাহলে খাবো কি করে? সে আমি রেখে দেব, তুই স্কুল থেকে এসে খাবি। আচ্ছা ঠিক আছে মা। চন্দন আজ স্কুলে আসবে না। কেন রে, শরীর খারাপ নাকি চন্দনের? জানিস না তুই, কাল ঝড়ে চন্দনদের বাড়ির একদিকটা ভেঙে পড়েছে। বাড়ি ভেঙে পড়েছে? বড় একটা গাছ উপড়ে পড়েছে ওদের বাড়ির উপরে, চালের বাড়ি তো, তাই একদিকটা পুরো ভেঙে গেছে। ইস, কি হবে তাহলে? কারোর কিছু হয়নি তো? না রে, ওদিকটা রান্নাঘর ছিল, থাকবার ঘর ভাঙলে কি যে হতো। চল তাহলে, স্কুল ছুটি হয়ে গেলে ওদের বাড়িতে যাব। চিনিস তুই? হ্যাঁ চিনি তো। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে যাব। কি রে তোরা এখানে? কৌশিকের কাছে শুনলাম তোদের বাড়িটা নাকি গাছ পড়ে ভেঙে গেছে। হ্যাঁ রে, কি যে হবে এখন, এত বড় গাছ কেটে সরাতে সময় লাগবে, তারপরে ভাঙা দিকটাও ঠিক করাতে হবে। ঘরে থাকবো কিভাবে কে জানে। তোমরা বুঝি চন্দনের সাথে এক স্কুলে পড়ো? হ্যাঁ, আমরা সবাই একই সঙ্গে পড়ি। দেখছই তো, ঝড়ে আমাদের ঘরটা ভেঙে পড়েছে। যতদিন না ঘরটা সারাতে পারছি, ততদিন কোথায় থাকবো কি খাবো কে জানে।
চন্দনের জন্য যতই চিন্তা, সামনে তো তোমাদের পরীক্ষা, ওর পড়াশোনার যে কি হবে। চন্দনকে যদি আমি নিয়ে যাই আমাদের বাড়িতে, ও আমাদের বাড়িতে থাকবে, আমরা একই সঙ্গে পড়াশোনা করব। তাহলে তো খুব ভালো হয়। যা চন্দন, তুই ওদের বাড়িতে চলে যা 2-3 দিনের জন্য। ততদিনে আমি এদিকে সব ঠিক করে নেব। আমি চলে গেলে তোমাদের কি হবে? আমাদের ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু তোর তো সামনে পরীক্ষা, পড়াশোনা কি হবে? সেটাই ভালো হবে চন্দন, তুই রাজুদের বাড়িতে চলে যা। হ্যাঁ রে, চল না, দুজনে মিলে একসাথে পড়াশোনা করব। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। কি রে রাজু, এত দেরি করলি কেন? আমার যে খুব চিন্তা হচ্ছিল। এই দেখো মা, ওর নাম চন্দন, আমাদের ক্লাসে পড়ে। কাল ঝড়ে চন্দনদের বাড়িটা ভেঙে গেছে। হাই হাই, কি সর্বনাশ! কারোর কিছু হয়নি তো? না কাকিমা, আমরা কেউ ওদিকে ছিলাম না, রান্নাঘরটা একেবারে ভেঙে পড়েছে। তাই আমি চন্দনকে আমার সঙ্গে নিয়ে এসেছি, কয়েকদিন এখানে থাকবে। খুব ভালো করেছিস চন্দন, তুমি কোনো চিন্তা করো না। তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকো, সামনে তো তোমাদের পরীক্ষা। সেই জন্যই তো আমি ওকে নিয়ে এলাম মা। খুব ভালো করেছিস চন্দন, তোমার এখানে কোনো অসুবিধা হবে না। কিন্তু বাবা মার জন্য যে আমার খুব চিন্তা হচ্ছে। অত বড় গাছ কেটে সরাতে যে অনেক সময় লাগবে। তাও তো ঠিক, কিন্তু তোমাদের বাড়ির আশেপাশের লোকেরা কেউ সাহায্য করবে না? জানি না, এই কদিন বাবা মা কোথায় থাকবে, কি খাবে কে জানে। তুমি এসেছো, দেখো না এদিকে কি কাণ্ড হয়েছে। কি আবার হলো? ওইটা কে রে রাজু, তোর বন্ধু বুঝি? হ্যাঁ বাবা, ওর নাম চন্দন, আমরা এক ক্লাসে পড়ি। ওর কথাই তো বলছি, সর্বনাশ হয়ে গেছে গো কাল ঝড়ে ওদের। কি হয়েছে সেটা তো বলবে। কাল ঝড়ে একটা বড় গাছ ওদের বাড়ির উপরে পড়েছে। সে কি, তারপর? গাছটা রান্নাঘরের দিকে পড়েছিল বলে কারোর কোনো ক্ষতি হয়নি, তবে বাড়ির অর্ধেকটা ভেঙে পড়েছে। তোমার বাবা মা? গাছটাকে কেটে সরানোর চেষ্টা করছে। সামনে তো আমাদের পরীক্ষা বাবা, তাই আমি ওকে নিয়ে এসেছি। আমাদের বাড়িতে কয়টা দিন থাকবে, না হলে পড়বে কোথায়। খুব ভালো করেছিস রাজু। আচ্ছা চন্দন, তোমাদের বাড়িটা কোথায়? পশ্চিম পাড়ায় কালী মন্দিরের পেছনে যে বাড়িটা আছে, ওইটা আমাদের বাড়ি। ওইটা তো তাপসের বাড়ি। হ্যাঁ, আমার বাবার নাম তাপস। তুমি তাপসের ছেলে? তুমি চেনো ওদের? চিনি মানে? আমার ছোটবেলা বন্ধু তাপস। তার মানে বাবা, তোমরাও বন্ধু আমাদের মতো? জানো গিন্নি, এক স্কুলে পড়তাম আমি আর তাপস। খুব বন্ধুত্ব ছিল আমাদের। স্কুল ছুটির পর প্রায় চলে যেতাম ওর বাড়িতে। তখন আমাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। খুব ভালোবাসতো আমাকে তাপসের বাবা মা। তারপরে বাবা? আমার যে এই ব্যবসা, সেটা তো তাপসের মায়ের জন্য। তাপসের মার কাছ থেকে টাকা নিয়ে আমার এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছি। মাসিমা মেসোমশাই মারা গেলে তারপরে যোগাযোগ কমতে কমতে একেবারে বন্ধ হয়ে গেল। আজ তুমি যাও, গিয়ে ওদের পাশে দাঁড়াও, নিয়ে এসো ওদেরকে আমাদের বাড়িতে। হ্যাঁ যাবই তো, ওদেরকে নিয়ে আসবো আমাদের বাড়িতে। যতদিন না ওদের ঘর বাড়ি ঠিক হচ্ছে আমাদের বাড়িতে থাকবে। আর আমি সবাইকে ডেকে গাছ কাটার ব্যবস্থা করছি, ঘর সারানোর ব্যবস্থা করে দেবো আমি। খুব ভালো হবে, আমি ওনাদের থাকা খাবার ব্যবস্থা করছি। সত্যি বলছো কাকু, তুমি বাবা মাকে নিয়ে আসবে? হ্যাঁ চন্দন, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার বাবা মাকে নিয়ে আসছি। খুব মজা হবে, আমরা সবাই একসাথে থাকব। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।